মহালয়ার এই সুন্দর মরশুমে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা গেছিলাম পুরীর আদলে তৈরি এই জগন্নাথ মন্দিরে, যেটা খিদিরপুরে আছে। এই মন্দির নাকি অনেক পুরনো, ওখানকার পাণ্ডা বলছিলেন। দেখো জায়গাটা কি সুন্দর আর কত বড়। ওখানে গেলেই মনটা শান্তও হয়ে যাবে। খুব স্বাভাবিক, প্রভু জগন্নাথ দেবের কাছে যাব, জগতের নাথ, মনটা শান্ত তো হতেই হবে। কারণ প্রভুর কাছে গিয়েই তো আমরা আমাদের মনের সব কথা বলবো। ঠিক যেমন মায়ের কাছে যখন আমরা কথা বলি মন শান্ত হয়, প্রভুর কাছে বললে তো একদমই শান্ত হয়ে যাবে। কারণ প্রভু তো জগৎ পিতা। ওখানে দুটো দোকান আছে, একটা ফুলের দোকান আর একটা দোকান আছে যেখান থেকে খাজা গজা কিনে প্রভুর জন্য ভোগ নিবেদন করা যায়। ওখানকার যিনি পাণ্ডা আছেন তিনিও খুব ভালোভাবে প্রভুর কাছে পুজো দিয়ে দেন। তারপরে আপনি যদি কিছু জিজ্ঞাসা করেন সেটাও খুব ভালোভাবে বলেন, খুব ভালো ব্যবহার। তারপরে আশেপাশে দেখছিলাম যে পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম অনেক ছোট ছোট মন্দির আছে পাশে, এখানেও বেশ কিছু মন্দির আছে। পাশেই বিমলা দেবীর মন্দির আছে, আরও একটা ছোট্ট জগন্নাথ দেবের মন্দির আছে। প্রভুর দর্শন এত সুন্দর হয়েছিল, এত কাছ থেকে হয়েছিল, মনে হচ্ছিল জগন্নাথ দেবকে আলিঙ্গন করি। কি সুন্দর এখানে, এত সুন্দরভাবে তৈরি জগন্নাথ দেব, এত কাছ থেকে দর্শন হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখানে নাকি দুপুরে ভোগ প্রসাদও পাওয়া যায়, তার জন্য আগে থেকে বুকিং করতে হয়। অনেকে আবার প্যাকিং করেও নিয়ে যায়। আমরাও একদিন এসে নিশ্চয়ই প্রসাদ পাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।